আরে এরা তো আমার পাড়া ছেলে পিলে না, এরা জীবনে কিছুই করতে পারলে না, সারা জীবনে আড্ডায় দিয়ে বেড়াচ্ছে। এটা তো আমার দিকেও কিছু শিখতে পারে। দাঁড়া, এটা কিছু কইরেই দিয়ে আসি, নাহলে হচ্ছে না। এরে কিরে, তোর এখানে কি করছিস? কি অবস্থা তোদের? আমাদের পাড়া শুক্রালি ছেলে মনসুর না তুই? হ্যাঁ ভাই, ও তো খুব পয়সা হয়ে গেছে ভাই। বিরাট ব্যাপার, রাজার হালে চলে সব সময় দেখি। কিছুই ছিল না, এখন দেখি বাড়ি গাড়ি সব করে ফেলছে। ওর বিশাল ব্যাপার স্যাপার এখন। সেই ব্যাপার এখন, বিরাট ব্যাপার তার এখন। দেখে দেখে একটু সাইড ফাইড দিয়ে একটু বসি, ফ্যানটার উপরে বসতে হবে। মাথাটা ঘেমেই গেল। তা তোদের কি অবস্থা রে? কেমন আছিস তোরা সবাই? আলহামদুলিল্লাহ, ভালোই আছে আমরা। তা তোমরা এখানে এসে বসে আড্ডা ফাড্ডা দিচ্ছ, জীবনে কোনো চিন্তা ভাবনা নেই? জীবনে কি করবা তোমরা? আমাদেরকে একটু শেখো। আমার কিছু ছিল, সবাই তো দেখেছো আমার কিছু ছিল, আমার কিছু ছিল। তোমরা তো দেখেছো আমার মাটির ঘর ছিল, এখন আমার কিসের ঘর? 5 তলা বিল্ডিং তৈরি করে ফেলাইছি। ওই যে ওখানে 5 বিঘা জমি কিনেছি, ঢাকায় একটা ফ্ল্যাট তৈরি করেছি। ওই 5 বিঘা জমিতে এখন প্রতি মাসে 2 লাখ টাকা করে আসে। ওই যে ঢাকায় যে বিল্ডিংটা তৈরি করেছি, প্রতি মাসে 5 লাখ টাকা করে আসে। হ্যাঁ, তোমরা কি করবা? জীবনে কিছু করতে পারবা না। হ্যাঁ, সুধীর কত ঝাঁজ। তুই ভাই ঠিকই বলেছিস, জীবনে টাকা না থাকলে কোনো হালাই দাম দেয় না। আর জীবনে টাকা ইনকাম করাটা সব তো বড় একটা লক্ষ্য হওয়া উচিত। টাকাই সব রে ভাই, টাকা ছাড়া কেউ 2 পয়সার দাম দেয় না। ইনকাম করো আর সম্মান খ্যাতি অর্জন করো, বুঝছো? তোমরা যত টাকা টাকা করছো, আজ মরলে তো কাল কবরে চলে যেতে হবে। ভাইয়া সব ঠিক আছে, দুনিয়া চলতে হলে টাকা দরকার আছে, তখন কি করবেন বলে? পারবালে টাকার দরকার। টাকারও দরকার আছে, আবার মরেও যাবো, তাই কি করণীয় আমাদের? ভাই এখন ও যেটা বললো যে টাকাও ইনকাম করতে হবে, আমরা মারাও যাব, বলে যে টাকা ইনকাম করতে গিয়ে আল্লাহকে ভুলে যাব, এমন তো কোনো কথা নেই। দিকের মালিক আল্লাহ, আল্লাহর পথে থাকবো, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। তাই ভাই ওইসব কথা বাদ দিন, চলুন আমরা আল্লাহর পথে চলি। তুমি কথা ঠিকই বলেছো। হ্যাঁ ভাই, আপনিও সঠিক কথা বলছেন, আমি একমত আপনার সাথে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আসলে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠাইছে ইবাদত করার জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারলি, আল্লাহ পাকের কাছে তুমি যা চাবা আল্লাহ তাই দেবে। অর্থাৎ আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা।